নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণা। আপনারা কেমন আছেন? আবার চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের শুভ রাধা অষ্টমী। জন্মাষ্টমীও যেমন ব্রত আমি যেরমভাবে পালন করি, চেষ্টা করি সেরমভাবে রাধা অষ্টমীর ব্রতটা পালন করতে। তাই সকাল সকাল কাজ বাজে স্নান করে চলে এসেছি। এবার পুজোর কাজকর্মে লেগে পড়ব। সকাল সকাল 12টার আগে সব কিছু কমপ্লিট করতে হবে। তাই সকাল সকালই এই পুজোর কাজকর্ম। এবারে এদিকে প্রসাদ বানাতে চলে আসব। একটু চারদিকে একটু গঙ্গা জল আগে ছিটিয়ে দিলাম। জানেন তো গঙ্গা জল মানেই হচ্ছে শুদ্ধ, ওই জন্য চারধারটা একটু ভালো করে শুদ্ধ করে নিলাম। কৃষ্ণের জন্মদিনে যেরকম কৃষ্ণের পছন্দের জিনিস বানিয়েছিলাম, সেরকম রাধারানীরও জন্মদিনে কিছু কিছু রাধার পছন্দের জিনিস বানানোর চেষ্টা করব। এবারে চলুন চলে যাই রান্নার দিকে, প্রসাদ বানাতে। রাধারানীর হচ্ছে মালপোয়া পছন্দের, ওই জন্য মালপোয়া বানিয়েছি। আর এটা এদিকে পায়েসটা হয়ে গেছে, খিচুড়ি ভোগটা হবে। আর রাধারানীর হচ্ছে মুখি কচু খেতে খুব ভালোবাসে রাধারানী নাকি, ওই জন্য মুখি কচুর তরকারি বানাবো, একটু সবজিও বানাবো, সব ভাজাভুজি অনেক রকমের প্রসাদ বানানো হবে। এবারে বানানো কমপ্লিট করে মোটামুটি এবারে এদিকে চলে এলাম ঠাকুরকে অভিষেক করানোর জন্য। ঘি, মধু, দই সব এক এক করে দিয়ে অভিষেক করিয়ে, আবার পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নতুন ড্রেস পরানো হবে রাধা গোবিন্দের। কৃষ্ণের জন্মদিনে যেরকম কৃষ্ণের নতুন ড্রেস আনা হয়েছিল, সেরকম রাধার জন্মদিনেও দুজনারই ড্রেস আনা হয়েছে। শ্রী শ্রী যুগলাষ্টকম ছিল জীব গোস্বামী পাদের লেখা। এটা কৃষ্ণ প্রেমময়ী রাধা, রাধা প্রেমময় হরি, জীবনে নাধানে নিত্যম, রাধা কৃষ্ণ গতির মম, কৃষ্ণস্য দ্রবিণম রাধা, রাধায়া দ্রবিণম হরি, জীবনে নাধানে নিত্যম, রাধা কৃষ্ণ গতির মম, কৃষ্ণ প্রাণময়ী রাধা, রাধা প্রাণময় হরি, জীবনে নাধানে নিত্যম, রাধা কৃষ্ণ গতির মম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মোটামুটি রাধা গোবিন্দের অভিষেক কমপ্লিট। এবারে সাজ করিয়ে, রাধা গোবিন্দের সাজ করিয়ে এবারে আসনে দেওয়া হবে। দেখুন আমার রাধা গোবিন্দের ড্রেসটা কেমন হয়েছে, প্লিজ পারলে কমেন্টে জানাবেন। এবারে রাধা গোবিন্দকে আসনে দেওয়া হবে, দিয়ে এবারে আরতি করা হবে, ভোগ লাগানো হবে। তার আগে সব ঠাকুরকে একটু ফুল, চন্দন, একটু তুলসী পাতা দিয়ে রাধা গোবিন্দের চরণে আর একটু ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দেব। আজকে রাধার পছন্দের ফুল আনিয়েছি, তাই দেখুন এটা রাধার পছন্দের ফুল কিনা। আমাদের তো চাপা ফুল বলে, আপনাদের এই ফুলটাকে কি বলে প্লিজ কমেন্টে জানাবেন। জানেন এই জগন্নাথ, বলরাম, সুভদ্রাটা আমার মা আমাকে পুরী থেকে এনে দিয়েছিল, খুব সুন্দর। মোটামুটি সবটা দেখানো হয়নি, তাও মোটামুটি সাজ কমপ্লিট। এবারে আরতি করা হবে, দেখুন।
বাবা পাখা বন্ধ কর বন্ধ হয়ে যাবে ভালো করে নমো কর নাও আরতিটা নিয়ে নাও হ্যাঁ নিয়ে নাও না চলে এসো মোটামুটি পুজো কমপ্লিট। দেখুন আমার রাধা গোবিন্দকে কেমন লাগছে। প্লিজ আপনাদের যদি ভালো লাগে থাকে কমেন্টে জানাবেন। এবারে একটু সবাইকে প্রসাদ দেওয়া হবে সবটা পরে, তারপরে ভিডিওটা করা হয়নি। এখানে ব্লগটা শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।